চান্স পাওয়াটাই সকাল থেকেই ব্যস্ত দিন। রান্নাঘরটা অনেক দিন পর ডিপ ক্লিন করে মুদিখানার জিনিসগুলো সব গুছিয়ে নিলাম। সব কাজ শেষ করে বিকেলে গেলাম রাসের মেলায়। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো বুধবার, আর তার সাথে আজ হলো রাস পূর্ণিমা। তোমাদের সকলকেই জানাই রাস পূর্ণিমার অনেক শুভেচ্ছা। তবে জানো তো, রাস পূর্ণিমা উপলক্ষে এবং গুরু নানক জয়ন্তী উপলক্ষে আজ বাবি, বাবান, তোমাদের দাদাভাই সবারই ছুটি। কেউই আজকে বেরোবে না সকালে, তাই তাড়াহুড়ো করে রান্নার কাজটা আজ আর আরম্ভ করিনি। আর তোমাদের তো আগের দিনই দেখিয়েছিলাম যে আমার গ্যাস সিলিন্ডারটা শেষ হয়ে গেছে, তো এখনো সেটা দিয়ে যায়নি, তাই ওই ইন্ডাকশানেই একটু কষ্ট করে রান্না করতে হচ্ছে। অন্য কিছুই না, তবে ইন্ডাকশানে রান্না করতে অনেকটা সময় লেগে যাচ্ছে। আর যেহেতু গ্যাসে রান্না হচ্ছে না, তাই গ্যাসের বার্নারগুলো আগের দিন রাত্রেবেলা একটু ভিনিগার আর একটু জল আর তার সঙ্গে সামান্য পরিমাণ ডিশওয়াশ লিকুইড দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপর তো দেখলে সকালবেলা ভালো করে ওগুলো স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। সারা রাত ভিনিগারে ভিজিয়ে রাখতে পারলে না ওগুলো খুব ভালো পরিষ্কার হয়ে যায়। আর যেহেতু আজকে সকালবেলা গ্যাস ওভেনে রান্নার কোনো ব্যাপার নেই, তাই ওগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম। না হলে সকালে রান্না থাকলে তো সকালবেলা উঠে ওগুলো পরিষ্কার করার পর রান্না বসাতে অনেকটাই দেরি হয়ে যায়। তো আপাতত আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে, ইন্ডাকশানেই করেছি। এই যে দেখো, এখানে ভাত করেছি, এখানে করেছি আলু পটল দিয়ে একটু মাছের ঝোল, আর এখানে করেছি আলু পোস্ত। তো রান্নার কাজ আজকে একটু তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি, কারণ রান্নাঘরটা আজকে পুরো ভালো করে ডিপ ক্লিন করব। আর তার সঙ্গে মুদিখানা বাজারগুলো সব এনে রাখা আছে, সেগুলো এখনো গোছানো হয়নি। ভেবেছিলাম ডিপ ক্লিন করে তারপরেই ওগুলো করব, তো আজ সেই সম্পূর্ণ জমে থাকা কাজটা কমপ্লিট করব। তোমরা তো জানোই কিচেন আমি প্রত্যেক দিনই রান্নার পর ক্লিন করে নেওয়া পছন্দ করি, কারণ প্রত্যেক দিন একটু একটু করে পরিষ্কার করে রাখলে তাহলে খুব একটা বেশি নোংরা হয় না। আমার রান্নাঘরও তাই খুব একটা বেশি নোংরা হয় না, কিন্তু উপরের ক্যাবিনেটের ভিতরগুলো বা বাইরেটা রোজ এই ক্লিনার দিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না, অনেকটাই সময় লেগে যায়। তো সেগুলো ভাবছি আজকে সমস্ত পরিষ্কার করে নেব। আর আমার এই কাউন্টার টপের উপরেই তো একটা বাস্কেট রাখা আছে, তোমরা দেখোই লাল বাস্কেটটার মধ্যে আমি মিক্সিটা রেখে দিই। তো আজকে এই লাল বাস্কেটটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মিক্সিটাও মুছে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর এই যে উপরের ক্যাবিনেটগুলো পরিষ্কার করে নিচ্ছি। আসলে চিমনি লাগানো থাকলেও একটু আধটু তেল কিন্তু উপরে ওঠেই, আর ক্যাবিনেটগুলো তেল চিটচিটেও হয়ে যায়। তবে নিচে থেকে যতটা হাত পাই ক্লিন করে নেওয়ার চেষ্টা করি, তবে পুরোটা তো করা সম্ভব নয়। তো তাই চেষ্টা করি মাসে অন্তত একদিন সময় বের করে এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেওয়ার। আর এদিকে আমার যে বাসন রাখার র্যাকটা থাকে, ওটাতেও দেখলাম প্রচন্ড নোংরা জমে আছে, মানে উপরের দিকগুলো। তো সেগুলো ভালো করে ঘষে পরিষ্কার করে নিলাম। আর এই যে চিমনির উপরের যে ক্যাবিনেটগুলো, এই জানো তো এখানটাতে না প্রচুর তেল জমে, ওর জন্য এগুলো ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা তো জানোই আমি ওই যে ঘরে বানানো যে ক্লিনারটা ব্যবহার করি সেটা দিয়েই পরিষ্কার করি। ওই ভিনিগার যেহেতু আছে তার জন্য না তেল চিটচিটে দাগগুলো খুব সহজেই উঠে যায়। তবে আজকে চিমনিটা পরিষ্কার করিনি, কারণ চিমনিটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, তাই ভাবছি চিমনিটা আরও অন্য একদিন করব, আজকে আর করা সম্ভব হবে না। তো উপরই ভালো করে মুছে নিয়েছি, আর ওদিকের ক্যাবিনেটগুলো সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তবে এই যে নিচের ক্যাবিনেটের যে দরজাগুলো জানো তো, এখানে না জলের ছিটে লেগে বেশ দাগ হয়ে গিয়েছিল, তাই ওই শুকনো কাপড় দিয়ে মুছে এগুলো উঠছিল না, তাই একটা এই যে স্কচ ব্রাইট দিয়ে দাগগুলো ঘষে ঘষে তুলে দিচ্ছিলাম। তারপরে দেখলাম ভালো বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে। মাসের প্রথমে এই একটা কাজ জানো তো একটু সময় দিয়ে করতেই হয়, সেটা হলো এই যে মুদিখানার যে বাজারগুলো আসে সেগুলো গুছিয়ে রাখা। তবে মাসের প্রথমে একদিন একটু সময় নিয়ে এই কাজগুলো কমপ্লিট করে নিলে তাহলে কিন্তু সারা মাস খুব একটা খাটাখাটুনি করতে লাগে না। তাই আমি পুরো মাসের বাজার মোটামুটি একবারেই আনানো থাকে আমার।
পরে আর বিশেষ কিছু প্রয়োজন হয় না। আর সেগুলো আনিয়ে সমস্ত কন্টেনারে ভালো করে গুছিয়ে তুলে রাখি, তাতে ব্যবহারের সময় সুবিধাও হয় আর প্রত্যেক দিন সকালবেলা এদিক ওদিক খোঁজাখুঁজি করতে হয় না বা চিন্তা করতে হয় না এই জিনিসটা আছে কি নেই। তো ওর জন্য মাসের প্রথমেই আমি চেষ্টা করি এগুলো গুছিয়ে রাখার। তোমাদের আগেও বলেছিলাম সমস্ত কন্টেনারে আমি ওর জন্য লেবেলিং করে রাখি যাতে খুঁজতেও সুবিধা হয়। আসলে সকালে যেহেতু অনেকটা তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয়, তো এইসব বাজে সময় নষ্টগুলো না যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি আমি। তো ভিডিওটা এতক্ষণ যে যেখান থেকে দেখছো সবার কাছেই অনুরোধ, তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখার একটু চেষ্টা করো। অনেক দিন থেকেই দেখছি ভিডিওতে ভিউজ ভীষণ পরিমাণে কমে যাচ্ছে। হয়তো ভিডিও তোমাদের সেইভাবে ভালো লাগছে না, তবে তোমাদের কাছে একটু অনুরোধ করব, তোমরা তোমাদের ভালো লাগা খারাপ লাগা সবটাই জানানোর চেষ্টা করো, আমি সেই মতো ভিডিও বানানোরও চেষ্টা করব। আর এইভাবে যদি ভিউজ কমতে থাকে তাহলে হয়তো ওয়াচ টাইম আমি পূরণ করতে পারবো না, সেক্ষেত্রে এগিয়ে যাওয়াটা আমার পক্ষে খুবই মুশকিল হয়ে যাবে। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো। মুদিখানা বাজারগুলো ক্যাবিনেটে সব গুছিয়ে রেখেছিলাম, কিন্তু এই যে মুখ কড়াই আর কাবলি ছোলা এগুলোতে না প্রচন্ড পোকা হয়ে যায় জানো তো, তাই ভাবলাম এগুলো ফ্রিজের মধ্যে রাখি, যেহেতু ফ্রিজে এখন জায়গা আছে। আর বিভিন্ন মশলাপাতি যেগুলো খুব একটা বেশি লাগে না সেগুলো সব ফ্রিজের মধ্যেই রেখে দিয়েছি। তারপরে বাকি কন্টেনারগুলোও গুছিয়ে নিলাম, এগুলো তো আমার রান্নার স্ল্যাবেই থাকে। আর এখানে এই যে ওটসের প্যাকেট, ময়দার প্যাকেট বা ছাতু যেগুলো খুব একটা ব্যবহার হয় না, নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, সেগুলো সব এই একটা বাস্কেটের মধ্যে রেখে আমি ফ্রিজের মধ্যেই রেখে দিলাম। এখন তো ফ্রিজের জায়গা আছে, কোনো অসুবিধাও নেই। আর এখন হলো সন্ধেবেলায়, এই যে রেডি হয়ে গেছি, যাব একটু রাসের মেলায়। এখানে এই যে বাবিকেও রেডি করিয়ে দিয়েছি, বাবান, তোমাদের দাদাভাই সবাই একসঙ্গে যাব। এই যে পৌঁছে গেছি রাসবাড়িতে, বহু বছর পর এবারে এলাম রাসের মেলায় জানো তো। বাবান যখন অনেক ছোট ছিল, প্রায় ধরো 3-4 বছর বয়স, তখন আসতাম, তবে এবারে বহু বছর পর এলাম, বাবি তো এই প্রথমবার। আসলে বেশিরভাগ বছরেই এই রাস পূর্ণিমার পরটা করেই বাবানের অ্যানুয়াল পরীক্ষা থাকতো, তো তার জন্য আর আসা হতো না। তবে এবারে পরীক্ষা সেরকম নেই, তো তাই ভাবলাম চলো একবার ঘুরে আসি, অনেক দিন যাইও নি যেহেতু। তো বাবিকেও নিয়ে এলাম, এখানে তো হরিনাম সংকীর্তন হচ্ছিল, তারপর এখানেও দেখো বিভিন্ন রকম মডেলের মাধ্যমে রামায়ণের গল্পগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। আর প্রত্যেকটা ঘটনা এই যে নিচে লেখা আছে আর উপরে মডেল বানানো আছে সেই অনুযায়ী। খুব সুন্দর লাগছিল জানো তো, বাবি তো খুব মজা করে এগুলো দেখছিল, কারণ আগে ও তো এইসব জিনিসগুলো দেখেনি, তবে ও ভাবছিল এগুলো ঠাকুর হয়তো, তো সেইভাবেই দেখছিল। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে নিতে পারো। আর যদি ইচ্ছা হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেও নিতে পারো। আর যদি এই কাজগুলো সবই তুমি আগে করে নাও তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা প্লিজ এইভাবে একটু আমার পাশে থেকো, একটু আমাকে সাপোর্ট করো। এখানে সম্পূর্ণ রামায়ণের ঘটনাগুলোকেই খুব সুন্দর করে মানে গল্প আকারে লিখে তার সঙ্গে বিভিন্ন মূর্তির মাধ্যমে বোঝানো হয়েছে। এই রাসবাড়িতে না রাস উৎসব খুব মানে বড় করে পালন করা হয় জানো তো, কারণ বাড়িতে এই আয়োজন তোমরা দেখতে পাচ্ছ, বাইরেও কিন্তু বিশাল বড় মেলা বসে আর প্রচুর লোকের মানে এখানে আনাগোনা। এই সময় দেখছিলাম প্রচন্ড ভিড় হয়েছে। আর এখানে এই যে রাসের উৎসব প্রায় 2 সপ্তাহ ধরে চলবে। তারপরে এই যে রাধাকৃষ্ণের মন্দির আছে বাড়ির উপরে, তো সেখানেই চলে এসেছিলাম। আর রাধাকৃষ্ণের মূর্তিটা এই ঘরেই থাকে, এটাই হলো মেন মন্দির। নিচে নামানো হয় কিন্তু আজকে এখনো হয়নি, তো এখানেই সবাই আসছিলেন ওর জন্য প্রণাম করার জন্য। তো জুম করে দেখানো সম্ভব হয়নি কারণ এই জায়গাটা না প্রচন্ড ভিড় ছিল জানো তো। আর এই যে উপরের বারান্দা থেকে নিচেটাও একটু ভিডিও করে নিলাম, বেশ ভালো লাগছিল। আর কত লোক দেখো জড়ো হয়েছেন, ওনারা কীর্তন শুনছেন। এরপর আমরা একটু মেলায় ঘুরেছিলাম, ঘুরে বাড়ি চলে এসেছিলাম।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো। টাটা।